সবাই পড়েন, আমার সাথে পড়েন একটু সংক্ষিপ্ত সময়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া شافع المذنبين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. وقال الله تعالى: ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. সকলে আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকার এই সমাজের মুরব্বী আজম বলতেন, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ ওবি মুস্তাফা। আল্লাহুম্মা وعلى آل سيدنا কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান দাহিলে কাঁদবা
হাসরে আল্লাহুম্মা মুহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন স্টেজের মধ্যে আমার উস্তাজে মুহতারাম হযরতুল আল্লাম উস্তাজুল উলামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম সালি হুজুরের অসংখ্য অগণিত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার বরকতে আমি অধম সহ আমাদের রাজনগর গ্রামে আরো অনেক ছাত্ররা এখনো পড়াশোনায় আমরা আছি ইনশাআল্লাহ হুজুরের তত্ত্বাবধানেই। এবং এখানে স্টেজে উপস্থিত মুরব্বিয়ানে আজম, সামনে উপস্থিত আমার পিতাতুল্য আত্মীয় স্বজনরা, সকলকেই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসার শেষ নাই, প্রশংসার শেষ। আমরা যদি প্রশংসা করতে চাই শেষ করা যাবে। তারপরেও আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু থেকে বাছাই করে এই মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে সকলেই একবার উচ্চ কণ্ঠে হৃদয়টা উজাড় করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অপরন্ত দুরূদ, তার চাইতে বেশি দুরূদ, যে দুরূদের যদি দুরূদ পড়ে, আল্লাহর হাবিব বলেছে যে দুরূদ পড়েছে তার জবান পবিত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুরূদ পড়নে ওয়ালার হাত, যে হাত সে নেড়ে নেড়ে দুরূদ পড়েছে তার সে হাত পবিত্র হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং যে মজলিসের মধ্যে সে বসে বসে দুরূদ পড়েছে সেই মজলিস কাল হাসরের ময়দানে উঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, মাওলা তোমার এই বান্দা অমুক জায়গায় আমার বন্ধুর কাছে তোমার বন্ধুর শানে দুরূদ সালাম পেশ করছে। আমি সাক্ষী, আমার সেই ইজ্জত সাক্ষী, এই মাহফিলের প্যান্ডেল সাক্ষী, তোমার বন্ধুর শানে অমুক ব্যক্তি দুরূদ পড়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো দুরূদের ফজিলত আছে না? আমরা সদা সর্বদা দুরূদ পড়ব, সদা সর্বদা দুরূদ পড়ব, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে যে কথাটা বলেছি যে আজকে আমাদের যে এই মাহফিলের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলটা আমরা বাহ্যিকভাবে অনেক কিছুই মনে করতে পারি। আবার অনেকে আছে অনেক কিছু মনে করে রাস্তাঘাটে এদিক সেদিক বসে আছে।
মাহফিলের প্যান্ডেলে আসতেছে না, বলতেছে প্রধান বক্তা আসলে আসবো, না হয় আসবো। তারা আসলে মাহফিলের গভীরতা সম্পর্কে তাদের ধারণা নাই। এই কারণে আল্লাহ তাআলা আবেদ এবং আলেম এই দুজনের পার্থক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে দিয়ে গেছেন। একজন আলেম সে যদি সারা রাত পর ঘুম যায়, একজন আবেদ যদি সারা রাত পর ইবাদত করে আমল করে, সে আলেমের সওয়াব তার সমতুল্য হবে। এই কারণেই আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এই সমস্ত আবেদ আলেমের তুলনা হতে পারে না। আলেম কারা? প্রশ্ন আছে না, আলেম কারা? আমি আলেম? কখনো না। আমি আলেম টুপি, দাড়ি, জুব্বা লাগাইয়া স্টেজের মধ্যে বসে দুইটা কথা বলতে পারলে আলেম? জোরে বলুন। আলেম শব্দের অর্থ কি? আলেম শব্দটা ইসমে ফাইলের সিগা। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন অবশ্যই জানবেন, নাহু সরফের মধ্যে ইসমে ফাইল যে কর্তা তাকে বলা হয় আলেম। আলেম মানে জাননেওয়ালা, যে জ্ঞান নিয়েছে। যে এখন আপনি যারা মাহফিলের প্যান্ডেলে এসেছে তারা দিন সম্পর্কে জানতেছে না? জোরে বলুন, জানতেছে না? জানার নিয়তে যারা আসতেছে তারাও ক্ষুদ্র আলেম, বলে না সুবহানাল্লাহ। তারাও কি? এবং বলুন, আলেম হতে চাইলে আমলের প্রয়োজন, বলে না সুবহানাল্লাহ। আলেম হতে চাইলে কিসের প্রয়োজন? শুধু জানলে হবে না, জানার পরে কি করতে হবে? মানতে হবে। আমাদের সমাজে কিছু লোক আছে রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে আলেম ওলামাদের ভুল ধরে, তাদেরকে ক্যান্ডিডেট করে আমি বলতে চাই, জানলেওয়ালা আলেম হতে পারে না, জানার পর মাননেওয়ালা হচ্ছে আলেম। ঠিক না বেঠে? আপনি জেনেছেন, আলেমদের ভুল ধরেছেন, ধন্যবাদ। আপনাকে যখন নামাজের সম্পর্কে আলোচনা করা হয়, আপনাকে জানি এগুলো আমাদের চাইতে বেশি, আসলে আপনাদের চাইতে বেশি কেউ জানে? যেটা বলেন জানে। এখন আমি একটু আগে বলেছি জাননেওয়ালা আলেম, এখন আপনি বলবেন আমিও তো জানি, আমিও তো আলেম। ঠিক না বেঠিক? তার মানে সব আলেম আলেম হয়ে ইলম নিয়ে আমল করার পরই হচ্ছে আলেম, বলে না সুবহানাল্লাহ। আমল ছাড়া কখনো আলেম হতে পারে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জানার পরে আমল করার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সংক্ষেপে। এখানে কার কার বাবা বেঁচে আছে? কার কার বাবা বেঁচে আছে? হাত তোলেন একটু কষ্ট করে। আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাজান বেঁচে আছে। এখানে কার কার মা বেঁচে আছে? এখানে অধিকাংশরে হাত তুলেছে, আবার অনেকেই হাত তুলে না। তার মানে অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা। কার কার মাও নাই বাবাও নাই, এরকম কি আছে? আল্লাহু আকবার। তার মানে মা এবং বাবা দুজনই নাই, উভয়ই নাই, অধিকাংশরে এখানে আছে, বলে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা মা বাবার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলে দেখেন, যে কোনো তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে কি লেখা আছে। আইনামা তাকুনু, আমার বান্দারা, ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে গভীর সমুদ্রের মাঝখানে অটল আপনার পাহাড়ের চূড়ার মধ্যেও যদি লুকিয়ে থাকুন, ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা, সেইখানে গিয়েও আজরাইল আপনার জান কবজ করবে। একটা গাছ আছে, ওই গাছটার নাম হচ্ছে তাওবা। গাছটার নাম কি? এই তাওবা গাছটার, তাওবা নামক গাছটার একটা পাতা ঝরে একজন মানুষ ইন্তেকাল করে। আল্লাহ সুবহানাল্লাহ। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে আপনার আমার হায়াত। আরে সেই পাতা রিয়া পড়লে, একটি পাতা রিয়া পড়লে মৌতের
ঠিকানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে, মানুষ বাধা মানবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা ছিলে কারো কফিয়তে চলবে না রে, মানুষ বাধা মানবে। সে যে নামে আজরাইল সঠিক সময় রাজনগরে হইবে দাখিল। ঠিক না বেঠি? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে, মানুষ বাধা মানবে না। ঠিক না বেটি? আমরা যখন জন্ম নেই জন্মদিন পালন হয়, আমরা যখন জন্ম নেই জন্মদিন পালন হয়, আমাদের যখন বিবাহ হয় অনুষ্ঠান হয় কিনা? জোরে বলুন। আমরা যখন মৃত্যুবরণ করি তারপরেও একটা অনুষ্ঠান হয়, জোরে বলুন, হয় কিনা? 3 দিন পর খাবারের অনুষ্ঠান হয়, 40 দিন পর খাবারের অনুষ্ঠান হয়, বাবা জন্মের পর অনুষ্ঠান হয়, জন্মদিন পালন হয়, বিবাহের সময় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান আর মৃত্যুর পরের অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার আমার বন্ধু বান্ধব, আমরা যাদেরকে বলতেছি সবচেয়ে ক্লোজড, নিজের ভাই বারাদার আত্মীয় স্বজন, ঠিক না বেঠিক? আপনি মৃত্যুবরণ করুন, আজকে মারা গেলে আপনাকে 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর আপনার আত্মীয় স্বজনরাও খবর নিবে। এটার জেতা প্রমাণ, জেতা প্রমাণ বাংলাদেশে রাজনগরের যে উত্তরপাড়া কবরস্থান আছে, আপনি সেখানে গিয়ে দেখেন, শুক্রবার দিনটা আসলে গুটি কয়েকজন মানুষ যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, শুধু তারা ছাড়া কবরস্থানে কেউ যায়? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, ঠিক না বেঠিক? চলে গিয়েছে আল্লাহর নাম ধরে। আমরা দুনিয়ার মধ্যে আছি, মা বাবা দুনিয়ার মধ্যে থাকতে আমল করতে পারছে কি পারছে না তাদের আমল নামায় লেখা আছে। কবরের মধ্যে কোন অবস্থায় আছে সে ভালো করে জানে। কিন্তু ফুকাহায়ে কেরামগণ, আলেমগণ এবং বিভিন্ন আপনার খানকায় থেকে ওলিয়া উলিয়াগণ সবক দিয়ে গেছেন মা বাবাদের শানে। বলেন না সুবহানাল্লাহ। মা বাবারা যখন কবরে চলে যায়, তারা দুনিয়ার সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। অসহায়। হাদিসের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, কি করবে? আমি একটা সবক দিচ্ছি আপনাকে, মনে করে নেন সবক, মনে করে নেন সবক। এই দোয়াটা, এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো। বিশেষ করে নিজেদের মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গিয়েছে এবং যারা আছে, উভয়ের জন্য এই দোয়াটা সবাই পড়েন আমার সাথে। রব্বি গফিরলি, আমার সাথে পড়ুন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটার ফজিলত কি জানেন? এটার ফজিলত হচ্ছে যে সন্তান তার মা বাবার আমল নামার কথা ভেবে এই দোয়াটা বারবার পড়বে, বারবার পড়বে, আল্লাহ পাক তার পিতা মাতার আমল নামার মধ্যে
পুরা বিশ্বের মধ্যে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যতজন মুসলমান এসেছে সমস্ত মুসলমানের সমপরিমাণ সওয়াব তার পিতামাতার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বল না সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা কার কথা না, আমাদের উস্তাজে মুহতারাম হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালি হুজুর সাহেব আমাদের ক্লাস নেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। হুজুরে ক্লাস নেওয়ার সময় আমাদেরকে নুরুল আনোয়ার পড়াইতেন, মাসালার কিতাব, ফিকহের কিতাব নুরুল আনোয়ার পড়াইতেন এবং শরহে বেকায়া পড়াইতেন মূল কিতাব। তো হুজুর যখন শরহে বেকায়া পড়ান, নুরুল আনোয়ার পড়াচ্ছেন, তখন পিতামাতা সম্পর্কে একটা মাসালা যখন আসছে তখন হুজুর এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটার ফজিলত হুজুর তখন বলেছিলেন যে এই দোয়াটা যে সন্তান বেশি বেশি করে পড়বে তার পিতামাতার আমলনামায় সমগ্র জাহানের যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ, জোরে বলুন না রাজি আছি। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা হে নবী আপনি বলে দিন। আচ্ছা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি কোরআনের আয়াতের শুরুতে বলেছি একটা শব্দ, সেই শব্দটা কি? উল। শব্দটা কি? কোরআনের মধ্যে যতগুলো আয়াত পাইবেন, যতগুলো আয়াত পাইবেন, আমার উস্তাদে মুহতারাম এখানে বসা আছেন, আমরা যখন তাফসির পড়ি আমাদের প্রত্যেকটা আয়াতের তাফসিরের শুরুতে এই কুলের ব্যাখ্যা করা হয়। বলে না সুবহানাল্লাহ। এই কুল এটার ব্যাখ্যায় বলা আছে যে এই কুল যেখানে যেখানে থাকবে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। বলে না সুবহানাল্লাহ। কেন পড়বেন প্রশ্ন আসেন, কেন পড়বেন? কুল মানি বলেন, কুল মানে কি? কে বলবে? কে বলবে? বলেন না। আমার নবী, আপনার নবী, প্যারা নবী, আখেরি নবী, শাফাআতের কান্ডারি, রোজ হাসরের যিনি মাকামে মাহমুদে বসে বসে আপনাকে আমাকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাইবে, সেই নবী আমাদের আপনাকে সবক দেওয়ার জন্য আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কুল যখন বলবেন রাসূলকে স্মরণ করে সাল্লাল্লাহু বলেন না সুবহানাল্লাহ। কারণ কুল যদি না থাকতো হুয়াল্লাহ চিনা যাইতো, কুল যদি না থাকতো হুয়াল্লাহ চিনা যাইতো। এটা কিসের মাস? এই মাসের এই যে 16 তারিখ আসতেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? কত তারিখ হুজুর? 16 তারিখ, শুক্রবারের দিন গিয়ে রাত্রে শবে মেরাজ, তাই না? শবে মেরাজ। তো আপনার আমার নবী রাসূল আল্লাহ পাককে সরাসরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে দেখেছেন। এই মাসটা হচ্ছে এই আজকের 2 দিন পরে সেই রজনীটা আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সব চোখে আল্লাহ তাআলাকে দেখে এসেছেন। এই কারণে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন তিনি কে। তিনির সম্পর্কে যদি জানতে চান কুলের কাছে যাইতে হবে। কুলের কাছে যদি জানতে চান, কুল সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনাকে দুনিয়া আসমান জানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষ আছে যারা বলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষে গুণে আপনার আমার মতন মানুষ। আসতে হইছে না মনে হয়? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে নবী কাল হাসরের ময়দানে, যে নবীর উম্মতের উসিলায় একটা নেকি নিয়ে জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা নেকি দিয়ে জান্নাতে যাবে। কয়টা নেকি? হাদিসের মধ্যে সুন্দর হাদিস মনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের মধ্যে আছে, হাদিসটা পড়ে নেবেন। মিশকাত শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র একটা নেকি নিয়ে জান্নাতে যাইবে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব?
যেখানে জান্নাতে যাওয়ার জন্য নেকির জন্য ঘুরতে ঘুরতে শেষ, সেখানে একটা নেকি নিয়ে আখিরে নবীর উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে বলেন? একজন ছোটাছুটি করবে, নেকির পাল্লা ওজন দেওয়ার পরে বলা হবে তোমার একটা নেকি কম, সব নেকি আছে একটা নেকি। তাকে বলবে যাও নেকি নিয়ে আসো, সে ঘুরতে থাকবে একটা নেকির জন্য। কয়টা? ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, পিতার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, ফিরে ফিরে চলে আসবে। সেখানে নেকি দেওয়ার মতো কেউ রাজি? একটা নেকি দেওয়ার মতো কেউ নাই। কে দিবে এক নেকি? হঠাৎ করে দেখতেছে ওই কোণার মধ্যে একজন লোক বসা, মনটা খারাপ, দৌড়ায় সামনে দিয়ে হাইটা যাচ্ছে। মন খারাপ ব্যক্তি বলতেছে কি হয়েছে, তুমি ভাই ছোটাছুটি করতেছো কেন? কয় আল্লাহ পাঠাইছে, আমার ওজন দেওয়া হয়েছে, আমার নেকি বদি সবকিছু ওজন দেওয়ার পর আমার একটা নেকির প্রয়োজন, আমার নেকি নাই, কেউ দিচ্ছে না। মায়ের কাছে গেলাম, মা দিচ্ছে না, বাবার কাছে গেলাম, বাবা দিচ্ছে না, সন্তানের কাছে গেলাম, সন্তান দিচ্ছে না, কেউ আমাকে একটা নেকি দিচ্ছে না। আমি একটা নেকি যদি হইতো আমি জান্নাতে চলে যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এক নেকি পাইলে সে জান্নাতে যায়। লোকটা ডাক দিয়ে বলবে আচ্ছা তুমি একটা নেকি পাইলে যদি জান্নাতে যাও তাহলে ঠিক আছে, ধরো আমার কাছে একটা নেকি আছে, নিয়ে যাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই এই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমাকে নেকি দেয় না, তুমি কে যে আমাকে একটা নেকি দিয়ে দিচ্ছ? তোমার কি নেকির কোনো দাম নাই? সুবহানাল্লাহ। সে ব্যক্তি ডাক দিয়ে বলবে ভাই আপনার তো ওজনের নেকির পাল্লা সেই মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর একটা নেকির শর্ট পড়ছে, এই কারণে আপনি এক নেকি খুঁজতেছেন। আমাকে মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর দেখা গেছে আমার শুধুমাত্র ৮০ একটা নেকি। বলে না সুবহানাল্লাহ। কয়টা নেকি আছে? শুধুমাত্র একটা নেকি। কয় আমার তো এক নেকি দিয়ে আমি কোন সময় জান্নাতের আশা করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে, শেষ নবীর উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিভাবে উসিলা দিয়ে জান্নাতে নিয়ে যায় দেখেন। আমার কাছে একটা নেকি আছে, এই নেকি নিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা। এখন যেহেতু তুমি একটা নেকি খুঁজতেছো, আমার এটা নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ব্যক্তি একটা নেকি নিয়ে ছুটে ছুটে আনন্দ চিত্তে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি তো এক নেকি পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে এই কঠিন মাহশরের ময়দানে যেখানে সমস্ত আম্বিয়া কেরাম নাফসি নাফসি বলে কাঁদতেছে, সেই মুহূর্তে তুমি কে কার কাছ থেকে পেয়েছো একটি নেকি, তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক নেকিওয়ালা ব্যক্তি তাকে নিয়ে যাইবে। এক নেকিওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দাকে বান্দা এই মাহশরের ময়দানে সবাই নেকির জন্য ছোটাছুটি, তুমি কেন নেকি দিয়েছো? বলে আল্লাহ আমার শুধুমাত্র একটা নেকি আছে, আমি এই নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো কোনো ভরসা নাই, আমার জান্নাত পাওয়ার নিশ্চয়তা নাই, কিন্তু সে যদি একটা নেকি পায় সে জান্নাতে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে আমি তাকে একটা নেকি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে ডাক দিয়ে এই আমার ফেরেশতারা জেনে রাখো আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগকে 90 ভাগ করে মায়া দয়া আমার বান্দাদেরকে দিয়েছি। এই 90 ভাগের এক ছিটা ফোঁটা মায়া নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন রাজনগরের পক্ষ থেকে, রাজনগরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, এক নেকির জন্য সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে এ আমার ফেরেশতারা শুনে রাখো
100 ভাগকে 90 ভাগ করেছি, 100 ভাগের 90 ভাগ আমি আল্লাহর কাছে রেখে একটা ভাগকে 90 ভাগ করে সেই 90 ভাগের 1 ভাগ আমি বান্দাকে দিয়েছি মায়া এবং দয়া। সেই দয়ার বরকতে যদি সে জাহান্নামকে ভয় করতে না পারে, যা আমি আল্লাহ আমার 90 ভাগ মায়ার উসিলায়, আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায় সে তাকেও জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষ নবীর উম্মতের মর্যাদা কি? হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে অনেক মানুষ। আল্লাহ বলে দিয়েছেন কিছু কিছু মানুষ আমি তৈরি করেছি দুনিয়ার বুকে, অধিকাংশ মানুষ আমি তৈরি করেছি জাহান্নামের জন্য। জিন এবং ইনসান তৈরি করেছি জাহান্নামের জন্য, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূরণ করব। তবে শেষ নবী আখিরি নবীর উম্মত হয়ে আমরা কি পরিমাণ ফায়দা পেয়েছি ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার উম্মতের, আমার রাসূলের উম্মতেরা যারা আছে, মানে আমাদের মধ্যে গুনাহগার আছে না, যারা হিসাব নিকাশের পরে জাহান্নামে যাবে, আছে না নাই? আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা জাহান্নামে গেলেও সেখান থেকে আমি চিনতে পারবো। বলে না সুবহানাল্লাহ। কিভাবে চিনবেন? তাদের চেহারাগুলো কালো হবে না। কি হবে না? জোরে বলুন। কালো হবে না। তাদের হাতের হাড়গুলো লাল হবে না। বলে না সুবহানাল্লাহ। অন্যান্য যত জাহান্নামীরা আছে তারা পড়তে পড়তে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, কিন্তু শেষ নবী আখির নবী উম্মতের চেহারা কালো হবে। জাহান্নামীদের মধ্যেও সর্বোচ্চ মর্যাদাশীল থাকবে আমার আখিরি নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন সেই উম্মতদেরকে অন্য জাহান্নামীরা দেখে দেখে বলবে, কেউ তোমার চেহারা দি কালো হয় না কেন? বলে কি, আমরা যখন রাসূলের শান শুনতাম, মান শুনতাম, আমাদের চেহারা মলিন হইতো না, আমাদের চেহারা নূরে উজ্জ্বল হয়ে খুশিতে আনন্দে ভরে উঠতো। বলে না সুবহানাল্লাহ। রাসূলের সম্মান মর্যাদা যদি কেউ শুনে, মানুষ এমনও আছে যে তাদের চেহারা মলিন হয়ে যায়। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানদার হয়ে প্রকৃত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমি একটা কথা বলেছিলাম, জাননেওয়ালা আলেম, বলুন জাননেওয়ালা আলেম, আলেম হইতে গেলে জানার পরে কি করতে হবে? এখন শুধু মানলেই হবে? কত আলেম আপনি দেখবেন টুপিদারি জুব্বা নিয়ে আপনার আমার নবীর সম্মান মর্যাদা নিয়ে উল্টা পাল্টা বলতেছে, আপনি কি তাকে আলেম বলবেন? জোরে বলুন। একজন রিক্সা চালক, সে যদি রাস্তার মুচিও হয়, তার ভিতরে যদি আমার নবীর শানে, আমার নবীর মানে যদি তার সম্মান থাকে, ইজ্জত থাকে, আজমত থাকে, আমি তাকে মাথার তাজ বানিয়ে রেখে দিই। কিন্তু সে যদি বড় মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, তার ভিতরে যদি আমার নবীর শানে বিন্দু পরিমাণ গলতি থাকে, বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, আমি তাকে আমার জুতার সুতলাও মনে করি। কথা বলেন। এই বেঈমান তৈরি হয়েছিল আব্দুল ওয়াহাব নজদি, তৈরি করে দিয়ে গেছে। এই বেঈমান তৈরি করে দিয়ে গেছে আবুল ওয়ালা মওদুদী। জঘন্য আকীদা তাদের। আবুল ওয়ালা মওদুদীর সম্পর্কে আপনারা জানেন? আমি একটা সংক্ষিপ্ত একটা কথা বলে দিয়ে যাই। মওদুদী কি ছিল? মওদুদী মদিনা মুনাওয়ারার মধ্যে অসংখ্য মাজারাত ছিল, সাহাবায়ে কেরামের মাজারাত ছিল। ইতিহাস পড়ে দেখেন। এখন অনেক মানুষ আছে সৌদি আরব থেকে আইসা লম্বা লম্বা জুব্বা ফইরা এরা নতুন ধর্ম শিক্ষাইছে। আল্লাহর কাছে শুকরিয়া করেন যে এই সিচুয়েশনের মধ্যে সৌদি আরবে জন্ম নেন নাই। কারণ সৌদি আরবের মানুষগুলো রাসূলকে সম্মান দিতে জানে, যারা হজ করতে গেছে তারা জানে। ঠিক না বেঠিক? শুকরিয়া করেন। একমাত্র ওলিয়া উলিয়ারা যেই ধর্ম দিন প্রচার করে গিয়েছেন সেটাই হক। আর তাদের মতন আবুল আলা মওদুদীর ধর্ম পড়ে পড়ে যারা শিক্ষিত হচ্ছে, এরা হচ্ছে এই জাহানের জন্য সবচেয়ে বড় বাতিল।
এই আবুল আলা মওদুদি কি করেছে? সাহাবায়ে কেরামের এই মাজারাতগুলো সে শিরকের ফতোয়া দিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, যেই ফতোয়া এর আগে কখনো কেউ দেয় নাই। ওলিয়া উলিয়াগণ তাতে বড় বড় মাশায়েখে ইজমগণ মদিনা মুনাওয়ারায় ছিলেন, তারা কখনো এই ফতোয়া বের করতে পারে নাই। মুনাফিক যখন দেখলো যে কোনোভাবে এগুলো শেষ করতে পারবে না, সে নিজেই শিরকের ফতোয়া দিয়ে সমস্ত মাজারাতগুলো ভেঙেছে। সাহাবায়ে কেরামের মাজারাতগুলো ভাঙার পর কি কুখ্যাত ঈমান ছিল তার, সে লিখেছে তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে যে সবুজ গম্বুজ, বলেন না সুবহানাল্লাহ, সবুজ গম্বুজ আছে না? আশিকে রাসূলরা যখন এই সবুজ গম্বুজ দেখে তার ভিতরে পরিবর্তন হয়ে যায়, ঠিক না বেঠিক? সে আবুল আলা মওদুদি বলেছিল এই সবুজ গম্বুজের দিকে দেখিয়ে দেখে মানুষ শিরিক করে, এই সবুজ গম্বুজ ভেঙে দিতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তার আকীদা। কার আকীদা? আবুল আলা মওদুদির আকীদা। সাবধান, মানুষ চিনছেন ভালো করে জেনে শুনে চিনবেন। এখনকার কালচার আর তখনকার কালচার কিন্তু এক ছিল। এখন আপনাকে রুটির এই পাট আর ও পাট দেখাইয়া ভালো সাজতেছে, কিন্তু রুটির ভিতরে কি আপনাকে বলতেছে সাবধান। আবুল আলা মওদুদির এই জঘন্য আকীদা শুধু একটা নয়, শত শত এরকম তার বিভ্রান্তিমূলক আকীদা ছিল। এ কারণে তার থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এই আবুল আলা মওদুদির উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে না নাই? যারা আছে তাদের থেকে বেঁচে থাকা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। বলেন ঠিক না বেঠিক? কবরে একদিন যাইবেন। আজকে কবরটা, কালকে সকালে কবরস্থানে গিয়া জিজ্ঞাসা করবেন, ভাই এটার কার কবর? কইব নজরুল ইসলাম সাহেবের কবর। এটা কার কবর? কইব যে অমুকের কবর। আচ্ছা এটা কার কবর? এটা ইমাম সাহেবের কবর। এই তিনটা কবরের মধ্যে পার্থক্য কি? কোন? আমরা যে এত বাহাদুরি দেখাই, এত বাহাদুরি আমরা টাকার বাহানা করি, এই তিনটা কবরের মধ্যে পার্থক্য কি দেখান। কথা বলেন। আপনি আজকে মারা যান, কালকে এবং পরশু গিয়ে আপনাকে কেউ খুঁজে পাবে। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে আমল করে আমরা যাইতে হবে। না হয় আমাদের কোনোভাবেই উপায়, বাঁচার উপায় নাই। আমল আমরা যেমনই করি, আকীদাটা ঠিক রাখতে হবে। কথা বলে। এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই না, যারা সঠিক আকীদা নিয়ে চলাফেরা করতেছে তাদেরকে নিয়ে আঙ্গুল তুলে, বলে না ঠিক না বেঠিক? সাবধান। আবার অনেকে আছে আলেম ওলামাদের সাথে চলাফেরা করলে তাদেরকে নিয়ে উল্টাপাল্টা বলে, আছে না নাই? আপনি যদি আলেম ওলামাদের সাথে চলেন, সমাজের মধ্যে রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে বলবে, ওই দেখো হুজুরার সাথে ঘুরে, হুজুরার সাথে চলে, ঠিক না বেঠিক? সাবধান। ঈমান আর আকীদা ঠিক রেখে কবরে যাইবেন, নবী শাফাআত করবে। রাসূলের দলে থাইকা কবরে যাইবেন, নবী শাফাআত করবে। উল্টা পাল্টা করে কবরে যাইতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জামালউদ্দিন আত্তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, রাজনগরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা রাস্তা বন্ধ না করে সবাই সুন্দরভাবে বসে যান। তো আমাদের 1 বছর যাবৎ যে যুবকরা মেহনত পরিশ্রম করেছেন, যাদের পিছনে অনেক সময় ত্যাগ করতে হয়েছে, আজকের মাহফিলের নয়নমণি হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আত্তাহির সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তাকে পেশ করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে আমাদের মাহফিলের মধ্যমণি চলে এসেছেন। আমি জাস্ট দোয়ার জন্য এখানে বসেছিলাম। তো আমার আজকের আলোচনার মূল টপিক ছিল কবর সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আর আরেকটা ধারণা আমাদের মাথায় রাখতে হবে যে সকল আলেম হচ্ছে যে জেনে মেনেছে এবং আমল করেছে। বলে না সুবহানাল্লাহ। একটা আমল আমরা নিব যেটা কবরের মধ্যে আমাদের সঙ্গী হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমিস সুলতানিক। বলে না সুবহানাল্লাহ। এটার ফজিলতটা বলে শেষ করে দিচ্ছি। এটার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন, যখন এই দোয়াটা যখন আমরা পাঠ করব তখন আমাদের ফেরেশতারা মুনকার নাকির আছে না নাই? মুনকার নাকির ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো অমুক দোয়াটা পড়েছে, কতটুক নেকি লিখবো? তখন আল্লাহ ডাক দিয়ে বললে, বান্দা এই আমার ফেরেশতা শোনো, যেই দোয়াটা আমার এই বান্দা পড়েছে, যেমনে পড়েছে সেভাবেই লিখে রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমার জানা? বলেন না সুবহানাল্লাহ। দোয়ার ফজিলত আছে না নাই? এই কারণে আমরা এখানে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কোন আমল? যেটা ধারাবাহিকভাবে করেছেন ইখলাস এবং খুলুসিয়াতের সাথে। এ কারণে আমরা পড়ব, সকলেই পড়ি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমিস সুলতানিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানকে তাজা রেখে, আমলকে সঠিক রেখে কবরের সামান তৈরি করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে আমি মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। হুজুর খাস করে আমার জন্য দোয়া করবেন। তো এই বলে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের ভালো লাগছে। সম্পর্কে অত্যন্ত ফজিলতময় এবং সুন্দর বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন,